যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নরী শত শত বছর ধরে সাধনা করে ধ্যান করে ভজনা করে যেহেন প্রিঞ্চি বাঞ্চিত ধন ভবে আরাধ্য সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দ যিনি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, যিনি মা যশোদানয়নী ব্রজকুলের রাধা, যিনি বংশ ধ্বংসকারী পুত্রনামক্ষমকারী কালীয় নাগ দমনকারী, সেই ব্রজের হরি ব্রজ সিংহাসনকে পরিত্যাগ করে গোকুল ধামকে পরিহার করে আমাদের মতো অধম পতিত পাপাচারী কামাচারী কামানন্দ জ্ঞানন্দ কৃষ্ণ ভুলে যাওয়া বহির্মুখী জীবকে কৃষ্ণ নামের দ্বারা তাড়ানোর লাগি মাথায় নামের ডালি বুকে প্রেমের বন্যা বদলে অনর্পিতাঞ্চরিঞ্চের মধুমাতা হরিনাম নিয়ে নবদ্বীপের গগনপটে গৌরূপী চন্দ্র হয়ে সচি গর্ভসিন্ধু ভেদ করে রাই আনন্দের হাতে ধরা করে হেম বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বলে এসেছেন। হরি বল হরি বল। ভগবানের রূপের কথা বলা হচ্ছে। বারে বারে যুগে যুগে ভগবান আসেন, বারে বারে যুগে যুগে ভগবান এক একটা রূপ ধারণ করেন। কোন রূপ ধারণ করি না, ভক্ত যেভাবে চাই সেইভাবে সেই রূপে ভগবান আসেন। যে যথাম্বং প্রবর্তন্তি তঙ্কিতস্তৈব ভজম্যহম মম ভক্তানুবর্তমানস্য পাতে সর্বে সর্বা। ভগবানের একটি কোনো বিশেষ রূপ নয়, তিনি সচিৎ আনন্দ। তার একটা বিশেষ কোনো রূপের বর্ণনা হয়। ভক্ত যেভাবে তাকে আস্বাদন করবে, যেভাবে তাকে ভজনা করবে, ভগবান সেই রূপে দর্শন দেবেন। তার বড় প্রমাণ দেখুন, বললে দ্রৌপদী যখন ভগবান কৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল ভগবান তুমি আমাকে রক্ষা করো, ভগবান স্বয়ং এসে দ্রৌপদীকে রক্ষা করেনি, বস্ত্ররূপে এসে দ্রৌপদীর মান রেখেছিলেন। প্রহ্লাদ মহারাজ যখন ভগবান শ্রীহরিকে ডেকেছিলেন শ্রীহরি তুমি এসে আমাকে রক্ষা করো, ভগবান এসেছিলেন নৃসিংহ রূপ ধরে। ধ্রুব যখন ভগবান পদ্ম পলাশলোচন হরিকে ডেকেছিল, পদ্ম পলাশলোচন হরি রূপে ভগবান এসেছিলেন। তাই ভক্ত যেভাবেই ডাকবে ভগবান সেই রূপে এসে দর্শন দেবে। যতীনের কথা আপনারা সবাই জানেন, বিপাদে ভঞ্জন মধুসূদন দাদা হিসেবে এসেছিলেন জটিলের কাছে। একটা নির্দিষ্ট রূপে ভগবান কখনো নিয়ে বসে থাকেন না, বারে বারে যুগে যুগে ভক্ত যেভাবে ডাকে সেই ভাব সেই রূপ নিয়ে ভগবান আসে। রাধে 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 রাধে। তথাপি আমার গৌর হয়ে এসেছে আমাদের মাঝে কার ডাকে না, অদ্বৈত আচার্যের আকুল আহ্বান। এই অদ্বৈত আচার্য না, তিন যুগে যিনি ভোলেনাথ, কলিতে তিনি হলেন অদ্বৈত আচার্য। শুধু এক যুগের করুণাই কিন্তু তিনি ভগবানকে ডেকে আনেন। হৃদয় নিম্ন ভালোবাসার চরণ পুষ্পাঞ্জলি দিয়ে গৌর গোবিন্দকে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ডেকে ডেকে এনেছিলেন। এক জনমের ভালোবাসা নয়, এক জনমের আত্মনাথ নয়, এক জনমের নিবেদন নয়। সবাই জানি আমরা রাস মঞ্চে যদি ভোলেনাথকে প্রবেশ করতে না দিয়েছিলেন যোগমায়া যোগেশ্বর, ভোলেনাথ গিয়েছিল কোন রূপে? প্রকৃতির আশ্রয় হয়ে, গোপিনীর আশ্রয় হয়ে গোপী বেশ ধারণ করে গিয়েছিলেন। ভোলেনাথ যখন ধরা পড়ে গেলেন, ভগবান বললেন শোনো ভোলেনাথ, তুমি যে অপরাধ করেছ এর জন্য নরদেহ তোমাকে প্রাপ্ত হতে হবে। আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্য, আর তোমার যাকে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের করি হতো জীব হরিবল 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 বলে উদ্ধার করতে যাবো নদিয়ার মাঝে। রাধে। এটা কেন তাৎপর্য করি? এর আগে ত্রেতা যুগে তিনি কোন করুণা পেয়েছেন এটা জানতে হলে আমাদের রাম অবতারের ত্রেতা যুগে যেতে হবে। রাম অবতারের ত্রেতা যুগে যখন রাম ভগবান সীতা মাতাকে হারিয়ে হা সীতা হা সীতা হা সীতা বলে বনের ভিতরে ক্রন্দন করছিলেন, গগন অর্থাৎ আকাশ পথে যাচ্ছেন কি ভোলেনাথ এবং পার্বতী মাতা সতী মা। দক্ষরাজার কন্যা সতী এবং ভোলেনাথ আকাশ সহযোগে বিমান সহযোগে যাচ্ছে। হঠাৎ সতী মাথাটা নত করে দেখলেন কি যেন হাসিতা বলে কাঁদছে। স্বামী ভোলেনাথকে বললেন আর্য একবার লক্ষ্য করে দেখুন কি বনের পথ ধরে হাসিতা হাসিতা বলে কাঁদছে। ভোলেনাথ বললেন সতী
উনি আর কেউ নন, উনি আমার আরাধ্য দেব রাম ভগবান। সঙ্গে সঙ্গে করতালি দিতে লাগলেন, বাহ এই প্রভু, বাহ 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 বাহ, সুন্দর অভিনয় হচ্ছে। সত্যি চমকে গেলেন। তত্ত্ব সম্রাট যিনি ভোলেনাথ তত্ত্বটা জানতেন, তাই তিনি করতালি দিচ্ছেন। ভগবান ভালো হচ্ছে তোমার অভিনয়। কিসের অভিনয়? না, যিনি জগদীশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড যার দ্বারা পরিচালিত হয়, তিনি জগৎ 14 ভূগোল, এমনকি 14 ভূগোলের কণায় কণায় রন্ধে রন্ধে স্পন্ধে স্পন্ধে যার ইশারা ছাড়া কোনো কিছুই পরিবেশিত হয় না, তারই সহধর্মিনী সীতা মাতাকে রাবণ হরণ করে নিচ্ছে। আর ভগবানের ক্ষমতা নাই নিজের ঘরণীকে রক্ষা করবার মতো। এটা আপনাদের বিশ্বাস হয়? যিনি জগদীশ্বর ভগবান অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করবার ক্ষমতা রাখেন, যার ইশারায় পরিচালিত হয়। আর তিনি ইশারা করবেন না, তার ঘরের সহধর্মীকে নিয়ে কেউ হরণ করে নিয়ে যাবে, এটা সম্ভব না। তিনি আদেশ দিয়েছিলেন। কোন দিন দিয়েছিলেন এটা জানতে হলে রাম অবতারে সেই রাম ভগবানের বিবাহের দিনে যেতে হবে। রাধে রাধে। আর এই আদেশ দিয়ে, যিনি আদেশ দিয়েছেন যে আমার সীতা মাতাকে, সীতাকে কেউ হরণ করবে, তিনি হাসিটা বলে কাঁদছেন, এটা জানতেন ভোলেনাথ। এই ভোলেনাথ কি করলেন না, করতালি দিয়ে বললেন, প্রভু তোমার অভিনয় ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। রাধে রাধে রাধে। চলুন একটু জেনে আসি, কবে অনুমতি দিয়েছিলেন ভগবান রাম রাবণকে? অনুমতি দিয়েছিলেন যেদিন রাম সীতার বিবাহ হল। প্রচুর আনন্দ অযোধ্যাপুরীতে। রাধে রাধে রাধে। চারিদিকে আনন্দের ঢেউ চলেছে। বলছে বাসাটা কেমন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত